আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন যে ওয়ার্ড সেক্রেটারি পদ ছিল। এখানে 23টি শূন্য পদ ছিল। এখন এখানে আগামী 24/10/2025 রোজ শুক্রবার 4টা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অলরেডি সকলে জানতে পেরেছেন। এখন যেহেতু আপনারা এডমিট কার্ড আগেই পেয়েছেন, তাহলে পরীক্ষার হলে কি কি কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, তাই আজকের এই ভিডিওতে সে বিষয়ে জানিয়ে দেব। এবং পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে, আর একটা পদের জন্য কতজন লড়বেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। ওয়ার্ড সেক্রেটারি পদ, এটা একটু খেয়াল করবেন, এটা হলো একটা সম্মানজনক পদ। আর এই পদের কাজ কি, এই বিষয়ে তো ভিডিও অলরেডি আপলোড দিয়েছি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে অবশ্যই কিন্তু নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের ফোনে অলরেডি চলে যাবে। ওয়ার্ড সেক্রেটারি আপনারা দেখতে পাচ্ছেন। এখন এইখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল মাত্র 23টি। এই পদের পরীক্ষা আগামী 14/10/2024 শুক্রবার সকাল 10টায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো, আপনারা জানলে অবাক হবেন, 10,566 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। 10,566 যা একটা পদের বিপরীতে যদি আমরা 23 দিয়ে ভাগ দেই, তাহলে দাঁড়া হলো 469টি, মানে 69 জন। একটা পদের বিপরীতে 469 জন কিন্তু পরীক্ষা দিবে। পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। এবং কি কি কাগজপত্র লাগবে আমরা বলে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে রাখেন। আর এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি সহ বিগত সালে বিভিন্ন দপ্তরে সিটি কর্পোরেশনের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশন নিতে পারেন। এখানে আপডেট সাজেশন 2025 বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। 1 নম্বরে দেখতে পাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন, আবেদনকারী লিখিত এবং ব্যবহারিক এবং ভাইবা আর জন্য এই প্রবেশপত্রটি বহন করতে হবে। তার মানে এই যে এডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর, এই এডমিট কার্ডটা একদম লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা, চূড়ান্ত ভাইবা যখন হবে, ব্যবহারিক পরীক্ষা, সবসময় এই একই এডমিট কার্ড কিন্তু প্রয়োজন হবে। নতুনভাবে কোনো এডমিট কার্ড দিবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নতুনভাবে কোনো এডমিট কার্ড দিবে না, তাহলে এই একই এডমিট কার্ডের মাধ্যমে আপনাদের পরীক্ষা দিতে হবে। তাই আপনারা এডমিট কার্ডগুলো মিনিমাম 3 থেকে 4টা প্রিন্ট করে রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আরও কি লেখা রয়েছে আমরা একটু আপনাদের নিয়ে পড়ি। তারপর লেখা রয়েছে, আবেদনকারী লিখিত এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় 30 মিনিট আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে পরীক্ষা শুরু 2 নম্বরে। 3 নম্বরে লেখা রয়েছে, আবেদনকারী বই, ব্যাগ, স্মার্টফোন, বৈজ্ঞানিক ক্যালকুলেটর, অন্য কিছু কিন্তু নেওয়া যাবে না। আপনারা দেখতে 4 নম্বরে লেখা রয়েছে, আবেদনকারী উপস্থিত যখন হবেন তখন কিন্তু এই এডমিট কার্ডটা ব্যবহার করতে হবে। আর এই এডমিট কার্ডে যে একটা সিগনেচার দিয়েছেন, এই একই সিগনেচার কিন্তু পরীক্ষার হলে যে খাতা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই দিতে হবে। লিখিত পরীক্ষা আবেদনকারী অবশ্যই কালো বলপেন ব্যবহার করতে হবে। তারপর এখানে লেখা রয়েছে, বিজ্ঞপ্তি নম্বর 7 অনুসারে মৌখিক পরীক্ষার সকল ধরনের কাগজপত্র কিন্তু এখানে নিয়ে যেতে হবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। তার পরীক্ষার কি কি কাগজপত্র লাগবে অলরেডি আপনারা জেনে গেছেন। এই যে ডকুমেন্টগুলো নেবেন, শুধুমাত্র পরীক্ষার দিন শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নেবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। শুধু এডমিট কার্ড একটা কলম নিয়ে পরীক্ষা দিবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যার সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।